নমস্কার ট্রেডার বন্ধুরা, আপনাদের আবারও একবার মোস্ট ওয়েলকাম আমার এই ইউটিউব চ্যানেলে। আপনাদের আগের ভিডিওতে আমি ভিভ্যাপ নিয়ে একটি আলোচনা করেছিলাম। ওই ভিডিওটি খুব দারুণ হয়েছে। আমি আজকে দেখলাম যে ভিভ্যাপের মাধ্যমে আজকে প্রাইস দারুণ কাজ করেছে। আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন মন দিয়ে, তাহলে নিশ্চয়ই আপনারা আজকে ভালো ইনকাম করতে পেরেছেন। তো আজকে ভিভ্যাপ নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব, আর ভিভ্যাপের সাথে আর একটা ইন্ডিকেটর আমি যোগ করব। এই দুটো মিলিয়ে যদি আপনারা ট্রেড করতে পারেন, তাহলে আপনারা মার্কেট থেকে কিছু ইনকাম করতে পারবেন, আর শুধু কিছু না, খুব ভালো ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখুন, এটা হচ্ছে ব্যাঙ্কেক্সের চার্ট। আজকে ব্যাঙ্কেক্সের এক্সপায়ারি ছিল। ব্যাঙ্কেক্সের চার্ট, যে ইন্ডিকেটরটি দেখাবো তার নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ডটি আমরা ইন্ডেক্সের চার্টে প্রথমে লাগিয়ে নেব। প্রথমে ইন্ডিকেটরটা খুলব, বলিঞ্জার ব্যান্ড লিখব। এই যে বলিঞ্জার ব্যান্ড নেওয়ার পরে আমরা টাইম ফ্রেমটাকে ছোট টাইম ফ্রেম করব, 5 মিনিট টাইম ফ্রেম। আগে আমরা একটু জেনে নিই বলিঞ্জার ব্যান্ডটি কীভাবে কাজ করে। দেখুন, সবসময় আমরা ইন্ডিকেটর লাগিয়ে কাজ করি, ঠিক আছে, কিন্তু মার্কেটে একটু সাইকোলজি দরকার। চার্ট রিডিং আসতে হবে। আপনি যদি প্রত্যেক দিন ব্যাক টেস্ট করেন, চার্ট ফলো করেন, তাহলে আপনি চার্ট সম্পর্কে বুঝতে পারবেন। চার্টের সঙ্গে কথা বলা শিখুন। চার্টের সঙ্গে কথা বলা মানে হচ্ছে আপনি এভরিডে মার্কেট শেষ হওয়ার পরে ব্যাক টেস্টিং করুন, আর চার্টটাকে ভালো করে রিড করুন। আর সারাদিন বেশি পরিমাণে ট্রেড করার থেকে আপনি 2-3টা ট্রেড করুন, লাভ হলো লস হলো, ট্রেডটাকে বন্ধ করে এবার আপনি চার্ট রিড করা শিখুন। কারণ শুধুমাত্র ট্রেডিং করলে তো হবে না, চার্টটাকে আপনার ভালো করে দেখতে হবে। তো চলুন বলিঞ্জার ব্যান্ড সম্পর্কে ভালো করে দেখে নিই। এটা 5 মিনিটের টাইম ফ্রেম করে দিলাম। আজকের 9:15 ফার্স্ট ক্যান্ডেল কোনটা আমরা আগে দেখে নিই। 9:15 ফার্স্ট ক্যান্ডেলটা দিয়ে শুরু করব বলিঞ্জার ব্যান্ড, তাহলে আমাদের সুবিধা হবে। দেখুন, প্রথমে বলে দিই, বলিঞ্জার ব্যান্ডে দেখুন 3টে জায়গা আছে। দেখুন, 1, 2, 3টে, এই 3টে মিলে হচ্ছে গিয়ে আমাদের ব্যান্ড তৈরি হয়। একটা, 2, 3টে, এই 3টে নিয়ে হচ্ছে একটা ব্যান্ড তৈরি করা হয়। এটাকে বলা হয় বলিঞ্জার ব্যান্ড। তো এই 3টে জিনিসকে আমরা কিভাবে দেখব, এই 3টাকে আমরা কি পারপাসে কাজে লাগাবো যে আমাদের ট্রেড নিতে সুবিধা হবে, তাই তো? এই যে দেখছেন এইটাকে সবসময় আপনি সাপোর্ট ভাবতে পারেন। এইটাকে দেখছেন, এটাকে আপনি রেজিস্ট্যান্স ভাবতে পারেন। আর এই মিডিলেরটাকে দেখছেন, এটাকে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুটোই ভাবতে পারেন। কিন্তু তার মানে এই না যে যখনই ব্যান্ডের এখানে টাচ করবে আপনি এখান থেকে কলার ট্রেড নেবেন, কিংবা এইখানে যখনই ব্যান্ডে গিয়ে ক্যান্ডেল টাচ করবে আপনি এখান থেকে পুটের ট্রেড নিলেন, আর এখানে যখন চলে আসলো ব্যান্ডের এখানে, তখন আপনি কনফিউজ হয়ে গেলেন। এই জন্য চার্ট রিড করা আপনাকে শিখতে হবে। প্রথমে আমরা ব্যান্ডটিকে সরু করে নেব। 5 মিনিটের ব্যান্ডটাকে আমরা সরু করে নিই। ব্যান্ডটাকে সরু করে নিলে আপনারা কিছু বুঝতে পারবেন। দেখুন কোনো জায়গায় দেখুন ব্যান্ড এরকম বড়োভাবে দেখুন রয়েছে, কোনো জায়গায় দেখুন সরু হয়ে রয়েছে, তাই তো? আবার এখানে দেখুন ব্যান্ডটা একটু মিডিয়াম, এখানে আবার বেশি বড় হয়ে গেছে। আমি আরও ব্যাক টেস্টিং করছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, খেয়াল করুন এগুলো। দেখুন ব্যান্ড এখান থেকে পুরো সরু হয়ে গেছে, এখানে দেখুন ব্যান্ড বড় করে খুলে গেছে, এখান থেকে পুরো দেখুন ব্যান্ড পুরো সরু। তাহলে এই যে ব্যান্ড সরু হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এগুলো আমাদের কি ইন্ডিকেট করছে? এগুলো বুঝতে হবে। ব্যান্ড সরু হচ্ছে, বড় হচ্ছে, মানে আমাদের তো কিছু ইন্ডিকেট করছে, প্রাইস কিছু ইন্ডিকেট করছে, কিছু বোঝানোর চেষ্টা করছে। এটাকে বলা হয় চার্টের সাথে কথা বলা। দেখুন ব্যান্ড যখন সরু হচ্ছে, দেখুন ব্যান্ড সরু হচ্ছে, সরু হয়ে দেখুন এই দেখুন ব্যান্ডটা খুলে গেল বড় করে। এই জায়গাটায় দেখুন ব্যান্ডটা যখন দেখুন এই ক্যান্ডেল দেখুন ব্যান্ডের বাইরে বেরিয়ে গেল। এই যে ব্যান্ডের বাইরে যে বেরিয়ে গেল, এটাকে বলা হয় বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট। যখনই বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করে তখনই প্রাইজের মুভমেন্ট বেড়ে যায়। এই প্রাইজের মুভমেন্ট বাড়ার জন্য আপনাকে তখন স্পট প্রাইসে গিয়ে দেখতে হবে প্রাইসটা কতটা মুভমেন্ট করলো। আর যখন বলিঞ্জার ব্যান্ডের মধ্যে প্রাইস থাকবে, এরকমভাবে নর্মালি আপ ডাউন করবে, তখন দেখবেন প্রাইজের মুভমেন্ট খুব একটা বেশি হয় না। তখন মার্কেট ম্যাক্সিমাম টাইম সাইডওয়েজ হয়ে থাকে। যেমন এইটা সাইডওয়েজ মার্কেট। এখানে ফার্স্ট ক্যান্ডেলে যেটুকু মুভমেন্ট দিয়েছে গ্যাপ ডাউনে, তারপরে
এইটুকু সাইড বেস, এখানে সামান্য পয়েন্ট দিয়েছে, তারপরে পুরো সাইড বেস, এখান থেকে এইটুখানি একটু বড় পয়েন্টের মুভমেন্ট, তারপরে এটা পুরোটাই সাইড বেস মার্কেট। এগুলো আপনাদের চার্ট দেখে রিড করে বুঝতে হবে। যতক্ষণ না আপনারা চার্ট দেখা না শুরু করবেন ততক্ষণ আপনাদের মার্কেট সম্পর্কে কোনো নলেজ হবে না। শুধু টাকা ঢোকাবেন, আপনার টাকা এফআইডিআই নিয়ে চলে যাবে, আর দিনের শেষে অ্যাকাউন্ট জিরো থাকবে আর ডিপ্রেশন। তো ট্রেড কম করুন, মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন। মার্কেট পয়সা দেয়, অবশ্যই দেয়। হ্যাঁ, তো চলুন আজকের আমরা মার্কেটটা বলিঞ্জার ব্যান্ড থেকে দেখে নিই, তারপরে আমরা ভিভ্যাপের মাধ্যমে প্রাইসটাকে বোঝার চেষ্টা করব, তাহলে আপনাদের ট্রেড নিতে সুবিধা হবে। দেখুন, আমরা প্রথমে ফার্স্ট ক্যান্ডেলে চলে যাই। আজকে হচ্ছে 7ই অক্টোবর 2024, ফার্স্ট ক্যান্ডেল। এই যে 9:15, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের লো। ঠিক আছে, এবার দেখুন প্রথমে ফার্স্ট ক্যান্ডেল চালু হওয়ার পরে দেখুন ব্যান্ড সরু আছে, সরু হয়ে দেখুন রেসপেক্ট করছে। বলিঞ্জার ব্যান্ডের যে মিডিলের জায়গাটা দেখুন রেসপেক্ট করে উপরে উঠছে, একটু নামছে, কিন্তু উপরেরটাকে টাচ করছে না। নেমে দেখুন বলিঞ্জার ব্যান্ড নিচে চলে আসলো। যখনই মিডিলের দাগটাকে রেজিস্ট্যান্স বানিয়ে দেখুন, প্রথমে কিন্তু সাপোর্ট বানাচ্ছিল, কিন্তু সাপোর্ট হয়নি, কারণ ফার্স্ট ক্যান্ডেলটাকে উপরে ওরা ব্রেক করতে পারেনি। ব্রেক না করে এটাকে সাপোর্ট বানিয়ে দেখানোর চেষ্টা করলো, এটা সাপোর্ট না করে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করলো। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এবার যখনই বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করলো তখন তো পুটের এখানে প্রাইস বেড়ে গেল না, অ্যাট দ্য মানে ডিপেন্ড, আর ডিপিন দ্য মানে তো এখানে পুটের দাম অনেক বেড়ে গেল। এই যে এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটায় আপনারা ট্র্যাপ হবেন। ঠিক আছে, যদি এখানে ট্রেড নিয়ে থাকেন এখান থেকে বেরোলেন তো খুব ভালো কথা, কিন্তু না বেরোলেন তো পুরো ট্র্যাপ হয়ে গেলেন, কারণ এখান থেকে দেখুন আবার উল্টো দিকে চলে গেল। এইখানে কেন উল্টো দিয়ে গেল? আমি ভিভ্যাপের আগের ভিডিওতে বলেছি সবসময় প্রাইস রিটেস্ট করতে করতে যায়, কারণ মার্কেট কোনো সময় একবারে যায় না। দেখুন মার্কেটের নিয়মটা কি, মার্কেট কিভাবে কাজ করে আগে এটাকে বুঝতে হবে। দেখুন স্টক মার্কেট এই তো না যে মার্কেট এইভাবে মার্কেট চলেই গেল, এইভাবে চলেই গেল, এরকম তো মার্কেট হয় না। মার্কেট সবসময় রিটেস্ট দিয়ে দিতে যায়। কোনো সময় দেখবেন না যে মার্কেট এইভাবে উঠে গেল কিংবা এইভাবে নেমে গেল, এইটা মার্কেট নয়, এটা কোনো গ্যাম্বলিং হচ্ছে না। এবার যদি আপনারা গ্যাম্বলিং করে কল পুট কেনেন তাহলে গ্যাম্বলিং। মার্কেটের নিয়ম কী? ধরুন মার্কেট আপ ট্রেন্ড হবে, তাহলে মার্কেট এইভাবে যাবে, এই যে রিটেস্ট দেবে, এইভাবে যাবে রিটেস্ট দেবে, এইভাবে যাবে রিটেস্ট দেবে, এইভাবে যাবে রিটেস্ট দেবে, এইভাবে যাবে। এই যে রিটেস্ট দিতে দিতে যাচ্ছে, দেখুন এখানে একটা সাপোর্ট জোন তৈরি করতে করতে গেল। এটা আপনারা যদি খেয়াল করেন বুঝতে হবে, এখানে একটা সাপোর্ট জোন তৈরি করতে করতে গেল, দেখুন এটা সাপোর্ট জোন। ঠিক আছে, সেম যদি মার্কেট যদি লোয়ার ট্রেন্ড হয় তখন মার্কেট কীভাবে কাজ করে সেটাও আমরা একটু দেখে নিই। যদি লোয়ার ট্রেন্ড হয় মার্কেট কীভাবে নামবে? এই যে নামলো, এইভাবে নামবে, রিটেস্ট দিতে দিতে নামবে, এইভাবে রিটেস্ট দিতে দিতে নামবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি খুঁজবো? রেজিস্ট্যান্স খুঁজবো, কারণ মার্কেট রেসপেক্ট দিতে দিতে যায়, প্রাইস রেসপেক্ট দিতে দিতে যাবে, একবারে মার্কেট কোনো সময় নামবে না। এই যে জোনগুলো দেখছেন, এই জোনগুলো হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স জোন, 1, 2, 3, 4, এই জায়গায় প্রাইস রিটেস্ট দিতে দিতে যাবে। তো এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ট্রেড নিতে সুবিধা হবে। তো আজকের বলিঞ্জার ব্যান্ডও আপনারা যদি ফলো করেন সেম কাজই হয়েছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। এবার দেখুন আমি ব্যান্ডটাকে একটু বাড়িয়ে দিই বোঝার জন্য। 5 মিনিটের ক্যান্ডেল করা আছে। যখন দেখুন এখানে এটা বেরোলো, দেখুন এখান থেকে এই যে একটা জায়গা, দেখুন মিডিলের ব্যান্ডটাকে রেসপেক্ট দিল, ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়ে গেছে, এবার রেসপেক্ট, এবার আপনি বারবার ট্রেড নিন। রেসপেক্ট দিয়ে দেখুন আবার মার্কেট এখানে আসলো, এখানে আসার পরে দেখুন এই যে আবার একবার রেসপেক্ট, এখান থেকে এই পর্যন্ত আসার পরে এখানে আবার রেসপেক্ট দিল, রেসপেক্ট দিয়ে আবার আসলো। তারপরে যদি দেখেন পুরোটা রিট্রেস করলো, পুরো ব্যান্ডটাকে, আপার ব্যান্ডটাকে পুরোটা টাচ করলো, আপার ব্যান্ডটাকে পুরোটা টাচ করে দেখুন এখানে একটা ইভিনিং স্টার ক্যান্ডেল বানিয়েছে 5 মিনিটের, ভালো করে খেয়াল করুন, এটা ইভিনিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখুন আবার এখানে চলে এসে আবার এখানে রেসপেক্ট দিয়ে মার্কেট বন্ধ হয়েছে। তাহলে এখানে যদি আপনি ট্রেন্ড লাইন টানেন, দেখুন আপনার ট্রেন্ড লাইন টানতে সুবিধা হবে। অনেকে তো ট্রেন্ড লাইন টানতে অনেকের অসুবিধা হয়। দেখুন প্রথম কথা ছোটো টাইম ফ্রেমে ট্রেন্ড হয় না, তাও টেনে দেখাচ্ছি আমি। ট্রেন্ড হয় সবসময় বড় টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে ট্রেন্ডের কাজ হয়। আমি এটা 15 মিনিট চার্ট করে দিই, সুবিধা হবে। 15 মিনিটের চার্ট করে দিলাম এটাকে। এবার আপনি একটা ট্রেন্ড বুঝতে পারবেন এখানে যদি আপনি ট্রেন্ড দেখেন, দেখুন সবসময় দেখুন এই ট্রেন্ডটাকে দেখুন রেসপেক্ট দিতে দিতে মার্কেট নিচে নেমেছে।
ঠিক আছে, ট্রেন্ড লাইন সবসময় একটু বড় টাইম ফ্রেমে টানবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো বলিঞ্জার ব্যান্ড দিয়ে আপনি মোটামুটি ট্রেন্ডটাকে বুঝতে পারলেন। এইবার আমরা বলিঞ্জার ব্যান্ডের সাথে আমরা ভিভ্যাপটাকে যদি জুড়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে আমাদের ট্রেডের জন্য। ঠিক আছে, তাহলে এটা ব্যাংকেক্স, আমরা ব্যাংকেক্স এখানে খুলে নেব। এখানে আমরা ব্যাংকেক্স খুলে নেব, বিএসসি ব্যাংকেক্স খুললাম। আমরা 5 মিনিটের চার্টে আসি, 9:15। এখান থেকে এত পর্যন্ত কতটা, 9:15 থেকে এখানে হলো আপনার, সরি এটা 15 মিনিটের, 5 মিনিটের ক্যান্ডেল করে দিলাম। 5 মিনিটের ক্যান্ডেল করলে এটা 9:15, 3টে 5, এই যে 9:15 ক্যান্ডেল। এখান থেকে আমরা একটা অ্যাড দা মানি দেখবো আমরা। এখানে এসে মার্কেট যখন দাঁড়ালো, কারণ বলেছিলাম যতক্ষণ না মার্কেট এক জায়গায় না দাঁড়াচ্ছে ততক্ষণ আপনারা ট্রেড নেবেন না। এখানে যখন মার্কেটটা দাঁড়ালো, এখানে মার্কেট দাঁড়ানোর পরে এখানে চলছে 58,500 সামথিং। ঠিক আছে, আমরা একটু আউট অফ দ্য মানি দেখি। 58,500 যদি হয়, তাহলে আমরা 58,400 পুটটা দেখব। আমরা এখান থেকে খুলে নেব 58,400। আজকে একটু প্রাইস বেশি মুভমেন্ট করেছে, কারণ আজকে ভিক্স ভলাটিলিটি বেশি ছিল, আজকে মার্কেটে প্রচুর ভলাটিলিটি ছিল, এই জন্য আজকে মার্কেটের বেশি মুভমেন্ট হয়েছে। এত মুভমেন্ট প্রত্যেকদিন হয় না, এই না যে এই মুভমেন্ট ডেলি হবে। 58,400 পুট, এটা আজকে অনেক প্রিমিয়াম গেছে। দেখুন 1231 টাকা আজকে ক্লোজ হয়েছে মার্কেট। ঠিক আছে, প্রথমে আমি বলিঞ্জার ব্যান্ডটাকে এখান থেকে বন্ধ করে দিই। আমি ভিভ্যাপটা মনেই আছে, আপনারা কী করবেন, এখানে ইন্ডিকেটার মারবেন, ইন্ডিকেটার মারে এখানে ভিভ্যাপ লিখবেন, ভিভ্যাপ WAP, ভিভ্যাপ মেরে এখানে মারবেন, ভিভ্যাপ চলে আসবে। ঠিক আছে, এই যে ভিভ্যাপ চলে আসবে, দুটো আছে, আমি একটা ডিলিট করে দিই, একটা আগেই ছিল। তো ভিভ্যাপের মাধ্যমে আপনি প্রাইসটা বুঝতে পারবেন। আর ভিভ্যাপ সবসময় প্রাইজের উপরে কাজ করে, ইন্ডেক্সে কাজ করে না। এখানে বলিঞ্জার ব্যান্ড আমি লাগালাম না, এখানে শুধু ভিভ্যাপটাকে দেখব। 9:15 ক্যান্ডেলে দেখুন, 9:15 ক্যান্ডেলে দেখুন কী হয়েছে, 175 টাকা লো, আর হাই হচ্ছে 253 টাকা। আমি হাই লোটা মার্ক করে দিই, এটা হাই, এটা লো। দেখুন ভালো করে যদি আপনি খেয়াল করেন, দেখুন প্রাইস কিন্তু ব্যান্ডটাকে ছাড়েনি। আমি প্রথমে বলেছিলাম যে এই দেখুন, এখানে যখন 165 টাকা থেকে শুরু করে এখানে চলে গেছে 395 টাকা, এটা কিন্তু রিস্কি ট্রেড। আমি কিন্তু আগের দিন এক ভিডিওটায় বলেছি এখানে ট্রেড নেওয়ার দরকার নেই। যদি আপনার মনে হয় আপনি ট্রেড নিতে পারেন, আমি বলেছি সবসময় রিট্রেসমেন্টের ট্রেড নেবেন। ঠিক আছে, এখান থেকে দেখুন এখানে গেছে, যখনই মার্কেট, আমি বলেছি কীভাবে যাবে, মার্কেট গেল, রিট্রেস দেবে, গেল, এইভাবে মার্কেট যাবে। তো যদি কোনো কারণে কোনো দিন মার্কেট চলে যায়, আপনার ট্রেড নেওয়ার দরকার নেই, কারণ মার্কেট প্রত্যেক দিনের, মার্কেট একদিনের নয়। ঠিক আছে, তো এখান থেকে প্রাইসটা যখনই এখানে গেল, এখানে দেখুন কিছুটা সময় কাটিয়ে দেখুন ব্যান্ডে আবার রেসপেক্ট দিল যখন, এখানে আপনার ট্রেডটা প্ল্যান হবে। এখানে দেখুন ট্রেড প্ল্যান হওয়ার পরে দেখুন আপনার প্রাইস কোথায় গেছে, দেখুন এখানে 255 টাকা অ্যাপ্রক্স। তাও একবার দেখে নিচ্ছি এখানে অ্যাপ্রক্স কত টাকা রয়েছে প্রাইস, 195 টাকা এখানে প্রাইস। তাহলে 195 টাকা থেকে প্রাইস এখানে হাইয়েস্ট উঠলো 1659 টাকা। ঠিক আছে, দেখুন এখানে ব্যান্ডকে টাচ করে, এটাকে মানে ভিভ্যাপটাকে সাপোর্ট করে প্রাইস ওপরে চলে গেছে। আবার দেখুন মার্কেট যখন মানে বন্ধ হওয়ার কিছু আগে পর্যন্ত এখানে কটা ক্যান্ডেল, 1 2 3 4 5 6 8টা 40 মিনিট, তার আগে দেখুন মার্কেট কিন্তু এই 1662 টাকা থেকে কিন্তু আবার সেই 200-র কাছাকাছি চলে এসেছিলো। ব্যান্ডটাকে টাচ করেই কিন্তু আবার উপরে গেছে, হতেই পারতো এখানে যেত না, কিন্তু দেখুন দেখুন ভিভ্যাপ এই ইন্ডিকেটারটাকে কিন্তু দেখুন রেসপেক্ট দিয়েছে। এই ভিভ্যাপকে রেসপেক্ট দিয়েই তবেই মার্কেট যায়। তো এটা তো পুটে আজকে টাকাটা দিয়েছে, এটা আমরা দেখলাম। তাহলে উল্টো দিকের ব্যাপারটা কী হয়েছে, যারা ধরুন যারা শর্ট সেল করেছে কিংবা যারা আজকে কলে লস খেয়েছে, তাদেরটাও তো দেখতে হবে। তো আগে আমরা চলে যাব ইন্ডেক্সের চার্টে গিয়ে এখানে আমরা যখন মার্কেট দাঁড়ালো এখানে 9:15 থেকে এখানে মার্কেট দাঁড়িয়ে এই যে এখানে যখন আসলো 58,500, আমি 58,500 কলটা দেখব। 58,500 কল, 58,500 কল দেখলে আপনাদের সুবিধাটা কী হবে, 58,500 কল আজকে জিরো হয়ে গেছে। দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন, এই যে 9:15 ক্যান্ডেল। ঠিক আছে, দেখুন ব্যান্ডটাকে রেসপেক্ট করে গেছে। দেখুন ব্যান্ডটাকে কী বানিয়েছে, রেজিস্ট্যান্স বানিয়ে দিয়েছে।
টাচ করে পড়ে গেল, টাচ করে পড়ে গেল, টাচ করে বেরিয়ে দেখুন কোথায়, আবার দেখুন এখান থেকে এত পর্যন্ত ব্যান্ডটাকে টাচ করছে। তাহলে যেটা আজকে শর্ট সেলিং হয়েছে কিংবা যারা কলে ট্রেড নিয়ে আজকে আপনারা লস খেয়েছেন, দেখুন এখানে ভিভ্যাপ ইন্ডিকেটারটাকে রেজিস্ট্যান্স বানিয়ে বানিয়ে নিচের দিকে চলে গেছে। তো ভিভ্যাপটাকে আপনারা যদি প্রাইজে ইউজ করেন আর বলিঞ্জার ব্যান্ডটাকে যদি আপনারা ইন্ডেক্সের চার্টে ইউজ করেন, দেখবেন আপনাদের ট্রেড নিতে সুবিধা হবে। তো আমি আপনাদের আবারও একবার বলছি যে ট্রেড যখন আপনারা নেবেন, আপনারা নেকেড বাইং করবেন না, তার জন্য আপনারা রিস্ক রিওয়ার্ড মানি ম্যানেজমেন্ট করুন, হেজিংয়ের মাধ্যমে মার্কেটে আসুন। হেজিং করতে গেলে দেখবেন আপনারা মার্জিন দেয়, আপনি জিরোদার প্ল্যাটফর্মে করুন, অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে করবেন, দেখবেন মার্জিন দেয়। আর কীভাবে হেজিং করতে হয়, মার্জিনটা কীভাবে নিতে হয়, এটা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তো বেশি করে কমেন্ট করুন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আগে 2-1টা ভিডিও আমি বানিয়েছি, আপনাদের যদি বেশি করে কমেন্ট পাই তাহলে আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই ভিভ্যাপ আর বলিঞ্জার ব্যান্ড এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানান। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।